পুরীর মহাপ্রভু জগন্নাথের প্রসাদ হিসাবে খুবই বিখ্যাত খাস্তা খাজা। আমি সোজা রথে বানিয়েছি, আপনারা কিন্তু উল্টো রথে রেসিপিটি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কথা না বাড়িয়ে চলুন আজকের এই খাস্তা খাজার রেসিপিটি দেখে নেওয়া যাক। রসে টইটুম্বুর আর খুবই খাস্তা। আজকে খাজা বানাবো, সোজা রথেই বানাচ্ছি। তো খাস্তা খাজা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/4 কাপ ঘি, গাওয়া ঘি, আর লাগবে জল। তো প্রথমে আমি এই ঘিটা দিয়ে ময়দাটা ডলে ডলে একটু ঘি লাগিয়ে নেব। এটা ময়ন 1 কাপের জন্য 1/4 কাপ ঘি কিন্তু অবশ্যই লাগবে, তবে ভালো ময়ন দেয়া হবে বা খাজা খাস্তা হবে। খুব ভালো করে আমি ডলে ডলে ময়দার ঘি মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো বেডক্রামের মতো লাগছে, খুব সুন্দর ময়ন হয়েছে। এটাকে একেবারে ভাঙা যাচ্ছে না, প্রেসার দিয়ে ভাঙতে হচ্ছে, এরকমই ময়ন লাগবে। আর এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা ডোর বানিয়ে নেব। ডোরটা যেরকম পরোটা বা লুচির ডোর হয়ে থাকে ঠিক সেরকম ডোর হবে। অল্প অল্প জল নিতে হবে আর মাখাতে হবে। একেবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন ময়দা অ্যাড করতে হবে, কিন্তু সেটা কিন্তু ভালো হবে না খাজা বানানোর জন্য। সেই জন্য অল্প অল্প জল দিতে হবে আর এটাকে সুন্দরভাবে একটা মসৃণ ডোর বানিয়ে নিতে হবে। সুন্দর মসৃণ একটা ডোর বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটা আমি 15 থেকে 30 মিনিট ঢেকে রাখবো একটু রেস্টে। আমার খাজার জন্য চাশনি লাগবে, চলুন বানিয়ে নেওয়া যাক। চাশনির জন্য আমি একটা বর্তন বসিয়ে দিয়েছি গ্যাসে, আর 1/2 কাপ জল দিয়ে দিলাম, আর 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ চিনি নেব, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি এতে 2টো এলাচ ঠুকে রেখেছি, এটা দিয়ে দেব। এলাচের খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর যদি খাজা কালার করতে চান তাহলে এই সময় রসে কালার দিতে পারেন, কিন্তু আমি কালার আজকে দেব না, সাদাই বানাবো। আমি কিন্তু রসটা 1 তারের রস বানাবো, আর এতে আমি 1 স্লাইস লেবুর রস দিয়ে দেবো, যাতে রসটা বসে না যায়। আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, কারণ রসটা হয়ে গেছে। এই যে হাতে নিয়ে দেখতে পাচ্ছেন একটা তার আসছে, খুব হালকা। এটা চাশনি একদম রেডি। তো আর আমার এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো। খাজা যখন দেব তখন কিন্তু রস হালকা গরমও থাকতে হবে। আর খাজা বানানোর জন্য আমার লাগবে সাটা। সাটা হলো ঘি, 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ ময়দা। যতটা ঘি ততটাই ময়দা নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, একদম মুখে মাখার ক্রিম সেরকম হয়ে যাবে। সাটাটা কিন্তু অবশ্যই লাগবে, একদম সুন্দর একটা ক্রিম
মতো দেখতে সাটা বানানো হয়ে গেছে। এটা অবশ্যই লাগবে। 30 মিনিট হয়ে গেছে। খাজার জন্য ময়দাটা মাখানো আছে। খুব সুন্দর একদম মসৃণ একটা ডোর হয়ে দেখতে পাচ্ছেন। আমি এখন এ থেকে লেচি করে নেব। এরকম সাইজে লেচিগুলো আগে বানিয়ে নেব। আমি সমস্ত লেচি করে নিয়েছি। টোটাল 8খানা লেচি করেছি একই সাইজের। তো একটা রেখে বাকিগুলো আমি এখানে ঢেকে রাখবো। একটা একটা করে আমি প্রথমে এগুলোকে বেলে নেব। লেচিগুলো পুরীর থেকে বড়, একটু বড়। আপনারা ছোটো বড় যেমন খুশি করতে পারেন। আর এটা বেলবো খুবই পাতলা, ধার থেকে বেলতে হবে আর একদম পাতলা, খুব পাতলা একটা রুটির মতো বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি এটা এখানে প্লেটে উঠিয়ে রেখে এরকমই আমি 4টে আগে বেলে নেব। আমি 4টে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। 4টে এরকম পাতলা পাতলা করেই বেলতে হবে। একটা প্রথমে আমি এখানে নিয়ে নেব আর এর উপরে আমি যে সাটাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে চামচে করেই হোক, হাতে করে হোক, যেমন খুশি সুবিধা হবে সেরকমভাবে রুটির চারিদিকে পুরো লাগিয়ে নিতে হবে। আমি 4টে রুটি, 8টা লেচি করেছি, 4টে করে বানাবো দুবার। আপনারা চাইলে 5টাও বানাতে পারেন, 3টে করেও বানাতে পারেন। যত বেশি হবে লেয়ার তত বেশি খাজায় দেখাবে। সেই জন্য যেমন যতটা হ্যান্ডেল করতে পারবেন সেরকমভাবে ততগুলো রুটি দিয়ে বানাতে পারেন। আমি 4টে করেই বানাচ্ছি। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। এর উপরেও ওই একই রকমভাবে সাটা লাগিয়ে নেব। ময়দার মাখানো তো বেলার পর এগুলো একটু ছোট হয়ে যায়, সেই জন্য এর উপরে দিয়ে টেনে সমান করে দেবেন। তাহলে নিচেরটার সাথে এটা সমান হয়ে যাবে। আর সাটাটাও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি এর উপরে আর একটা দেব। দেখতে পাচ্ছেন রুটিটা ছোট লাগছে, কিন্তু এরকমভাবে একটু টেনে টেনে দিয়ে দেবেন, তাতে বেড়ে যাবে আর এর সমানে হবে, নাহলে ছোট বড় হবে। এবার এর উপরেও আমি লাগিয়ে নেব। আমি হাতে করে লাগাচ্ছি, হাতে করে লাগালে সুবিধা হচ্ছে। আপনারা চামচে করে, ব্রাশে করে, যেমন খুশি, যেমন মানে সুবিধা হবে সেরকমভাবে লাগাতে পারেন। এবার এর উপরে এটা দিয়ে দেবো আরেকটা, টোটাল 4টে। দিয়ে একটু সমান করে দিতে হবে। এর উপরেও আমি অল্প
সাটা লাগিয়ে নেব। সাটা না নেই আমি কিন্তু আবার পরেরটার জন্য বানিয়ে নেব। আপনারা কম পড়লে যেমনভাবে বলেছি সেম ঘি আর ময়দার পরিমাণ সেম রেখে এটা বানাতে হবে। এবার এটাকে খুব টাইট করে একটা রোল বানাবো। রোলটা টাইট হতে হবে যাতে ভিতরে হাওয়া না ঢোকে। এরকমভাবে টাইট করে কিন্তু এটাকে রোলটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা টাইট করে করে বানাচ্ছি, বা ভিতরে যাতে কোনো হাওয়া বাতাস না ঢোকে। করে এটাকে একটু লম্বা করে নিতে হবে। হয়ে গেল। এবার এটাকে ছুরি দিয়ে কাটতে হবে। এবার ছুরি দিয়ে কেটে নেব। 2 ইঞ্চ মতো সাইডগুলো একটু বাদ দিয়ে 1-1.5 ইঞ্চের মতো আমি এগুলোকে কেটে নেব। আমি এরকম সাইজের কাটছি। একই সাইজের সমস্তগুলো কাটব। সমস্ত কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন লেয়ার কত সুন্দর। তো এবার এগুলোকে আমি বেলবো। বেলার জন্য এরকম একটু ক্যাটচা করে রাখতে হবে। এই যে এরকম করে রেখে আমি এটাকে হালকা করে একটু বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি বেলেছি কীরকমভাবে, একটু ক্যাটচা করে, যাতে লেয়ারটা দুদিকে দেখা যায়। তেলে ভাজার সময় লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে যাবে। তাহলে এরকম সাইজের আমি বেলে নিলাম। সবগুলো এই একই রকমভাবে একটু ক্যাটচা করে আমি বেলে নেব। খুব চাপ দিয়ে না, হালকা হাতে একটু বেলতে হবে। আমি এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর একটা রোল পুরো বেলে নিয়েছি। আমি একবার এগুলোকে একে একে দিয়ে দেবো। তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না। আমি কিন্তু গ্যাসটা ওই জন্য বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা আমার একটু বেশি লাগছিল, সেই জন্যই আমি বন্ধ করে দিয়েছি। আবার যখন একটু কম হয়ে যাবে তখন আমি এগুলোকে গ্যাসটাকে আবার জ্বালিয়ে দেব। ভাজার জন্য তেল কিন্তু হালকা গরম লাগবে। আমি যতগুলো কড়াই আসে সমস্ত দিয়ে দিলাম। তেল খুব ভালো গরম বলে এগুলো ভেজে ফ্রাই হয়ে আপনি উপর দিকে উঠে আসছে। গ্যাস কিন্তু আমি জ্বালাইনি, কারণ তেল খুব গরম, বেশি গরম তেল লাগবে না বলেইছি। এগুলো আপনি ফ্রাই হয়ে উপরে উঠে আসবে। এগুলো সব উপর দিকে উঠে এসেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে কিন্তু একেবারে স্লো করে দিয়েছি। এগুলো হালকা কালার আসবে ব্রাউন, তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলো ততক্ষণ হতে থাক। আরও কিছু আছে 4টে লেচি, সেগুলো এবার আমি আবার এই একই রকমভাবে বানিয়ে নেব।
এগুলো কালার এসে গেছে, এরকম হালকা কালারই আসবে, এরকমই অবস্থায় এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখানে রস রেডি, রস কিন্তু হালকা গরমই আছে। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছি, একদম এগুলো এখান থেকে তুলে আমি একদম এগুলোকে রসে দিয়ে দেব। এতটা খাস্তা যে রসে দিতে এগুলো খুব তাড়াতাড়ি রস ভরে যাবে। আমি এরকমভাবেই এক একে সমস্ত তুলে আগে রসে দিয়ে দেব। এগুলো আমি রসে দিয়ে দিয়েছি সমস্ত, উল্টে পাল্টে এগুলোকে রসে ডুবিয়ে 2 মিনিট এদিক ওদিক করলেই রস ঢুকে যাবে। আরও বেশ কিছু আছে, আর একটা রোল আমি বানিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। তেল হালকা গরম আছে, হালকা গরম তেলই লাগবে। আজকের এই খাস্তা খাজার রেসিপির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার যে কোনো নতুন রেসিপির ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। তো এই একই রকমভাবে আমি এগুলোকেও ভেজে নেব। গ্যাস কিন্তু হালকা থাকবে। সেকেন্ড যে ব্যাচটা বাকি ছিল সেগুলো হয়ে গেল, কালার এসে গেছে দেখতে পাচ্ছেন। আমি এবার এগুলোকেও উঠিয়ে রসে দিয়ে দেব। আর যেগুলো প্রথম ব্যাচে হয়েছিল রসে দিয়েছিলাম সেগুলো রস থেকে তুলে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে, রস একেবারে ভেতরে টইটুম্বুর হয়ে গেছে। 2 মিনিট রাখলেই এগুলো রস এতটাই খাস্তা যে রস সাথে সাথে নিয়ে নেয়। এগুলোকে এবার উঠিয়ে আমি রসে দিয়ে দেব। খাজা একদম রেডি। আমি রস থেকে সমস্ত খাজা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন রসে একেবারে টইটুম্বুর, আর ভীষণ খাস্তা হয়েছে। এতটাই দেখতে সুন্দর আর খেতেও দারুণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।